أشهد أن لا أشهد أن محمدا أشهد أن محمدا رسول الله. لا حول ولا حول ولا حول ولا حول ولا قوة. الله أكبر. لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على حبيب المجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار
النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর সম্মানিত মুসাল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় দেশের প্রতি সরকার এবং মুমিন ও মুসলিম নাগরিকদের দায়িত্ব কর্তব্য। আমি সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আরো কয়েকটি আয়াতের উদ্ধৃতি সহ আমি এই বিষয়ে কয়েকটি পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সরকার মুমিন মুসলিম এবং এই দেশের সকল নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে নিজ মাতৃভূমিকে রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করা। দেশের সব শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত নাগরিকের ন্যায্য অধিকার সুনিশ্চিত করা। দেশের বৈধ উন্নয়নে সকলে মিলে, সরকার সহ সকলে মিলে কাজ করা। দেশের সরকার ও সমস্ত নাগরিকের যে সব দায়িত্ব এবং কর্তব্য, আমি এক এক করে 7টি দায়িত্ব এবং কর্তব্য সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি। 1, মাতৃভূমির প্রতি ভালোবাসা। আমাদের দেশে একটা হাদিস প্রচলিত আছে, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। এই হাদিসটা জাল, তবে মাতৃভূমির প্রতি ভালোবাসা সব মানুষেরই ছিল, আছে এবং থাকবেও। সব নবী রাসূলগণ তারা নিজ নিজ মাতৃভূমিকে তারা ভালোবাসতেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকা আল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ। এই আয়াতটা সূরা কাসাসের 85 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে উদ্দেশ্য করে বলেন, নিশ্চয়ই সেই সত্তা যিনি আপনার উপর কোরআনকে সংবিধান হিসেবে দান করেছেন, সেই সত্তা আপনাকে আবার আপনার মাতৃভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা দিলেন, বললেন যে অবশ্যই আপনার মাতৃভূমির প্রতি আপনার মহব্বত ভালোবাসা আছে, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আপনাকে আপনার ভূমিতে ফিরিয়ে আনবো। এটা কার দায়িত্ব? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লারাদ্দুকা ইলা মিআদ। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, মক্কার পানে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে আনবেন। এই হাদিসটা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তাহলে এই আয়াত এবং হাদিস থেকে প্রমাণিত হচ্ছে, সব নবী এবং রাসূলগণ তাদেরকে প্রেরণ করা হয়েছিল যে দেশে, এবং সেই দেশের মাতৃভাষা দিয়েই তাদেরকে প্রেরণ করা হয়েছিল, যাতে করে দাওয়াতি কাজে তারা সহযোগিতা পান। এটা হলো দেশের প্রতি ভালোবাসা। দেশের প্রতি আমাদের কতটুকু ভালোবাসা আমরা নিজের বিবেককে সবাই জিজ্ঞেস করি।
যে আমরা কে কতটুকু আমাদের দেশকে ভালোবাসি, কিন্তু আমি সব সরকার সহ সাধারণ সব জনগণের উদ্দেশ্যে উদার্ত আহ্বান রাখছি যে এই কোরআনের আয়াত নবীদের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, দেশের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। 2 নম্বর, দেশের কল্যাণ কামনা করা। আমার দল থাক আর না থাক, আমার এখানে স্বার্থ উদ্ধার হোক আর না হোক, সবসময় আমার দেশের জন্য, আমার দেশের নাগরিকের জন্য আমি কল্যাণ কামনা করব। এটা আমার মুমিন হিসেবে, ইমানদার হিসেবে, মুসলিম হিসেবে আপনার আমার সকলেরই দায়িত্ব। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেন, সূরা বাকারার 136 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেন। কি? আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম, ওহে নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা স্মরণ করো ইব্রাহিমের ঘটনাকে। কি তিনি দোয়া করেছিলেন? মাতৃভূমির জন্য তিনি কি দোয়া করেছিলেন? ওই দেশের জন্য তিনি কি দোয়া করেছিলেন যে দেশে তিনি এবং তার সন্তান, তার পরিবার, সে যেখানে বসবাস করত। কোন দেশ সেটা? মক্কাতুল মুকাররমা। এই মক্কা মুকাররমার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আমার প্রতিপালক, আপনি এই শহরকে, এই নগরকে, এই দেশকে অর্থাৎ মক্কা নগরীকে আপনি যাবতীয় কল্যাণ ও অমঙ্গল থেকে নিরাপদ করুন। এই দোয়া কে করেছেন? আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আরো কি দোয়া করেছেন তিনি? ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং এই দেশের যারা নাগরিক, এই দেশের যারা অধিবাসী, তাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি ঈমান এনেছে, তাদেরকে ফল মূল দ্বারা জীবিকা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়া তো কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের দোয়া কবুল করে বললেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কালিলা, তোমার দোয়া আমি কবুল করলাম, তবে যারা কুফরি করবে আবারও আমি তাদেরকে কিছুদিনের জন্য মসনদে রাখবো, আমি তাদেরকে কিছুদিনের জন্য শাসক নিযুক্ত করে রাখবো এবং তাদেরকে যতটুকু জীবিকা দেওয়ার আমি তাও দেব, অর্থাৎ যত লাগে তত তারা পাবে। কালিলা, কিছুদিনের জন্য। কয় বছর? 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 41 বছর, এর বেশি তো নয়। তারপরে তো আবার যেতেই হবে, যেতেই হবে। সুম্মা আযতাররুহু ইলা আযাবিন নার, যতদিন তারা দেশের এই সমস্ত নিয়ামত উপভোগ করবে, তারপরে আমি তাদেরকে, যদি তারা কুফরি করে, আমার প্রতি কুফরি করে, পরকাল দিবসকে অস্বীকার করে, পরকালের ভয় যদি না থাকে, পরকালের ভয় থাকলে কি মানুষ এত কিছু করে? করতো না। এত অন্যায় মানুষ করতো না। যদি তারা পরকালের ভয় না করে, মসনদে বসে এই ধরনের জুলুম নির্যাতন করে, আমি তাদেরকে প্রবেশ করাবো ইলা আযাবিন নার, জাহান্নামে নিক্ষেপ করব। দুনিয়াটাও কিন্তু মানুষের জন্য জাহান্নাম। কার জন্য? মুমিনদের জন্য। আর কাফেরদের জন্য কিন্তু এটা জান্নাত, যত পাও পকেটে ঢুকাও। ওয়াবিসাল মাসির, এবং এই জাহান্নাম হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট স্থান। এই যে দেশীয় জাহান্নামে, পৃথিবীতে যে জাহান্নাম,
এটা তো হচ্ছে অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়ে আমরা খুব ভালোভাবে থাকতে পারি, বিভিন্ন দেশের মুদ্রাও যদি সাথে থাকে তাহলে তার কোনো সমস্যাই নেই। যেমন অনেকেরই আসলে না ছিল না, সাথেও নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু আল্লাহর ইচ্ছা হয়নি বাইরে যাওয়ার, তাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন ধরিয়ে দিয়েছেন, থাকো দেশেই থাকো, দেশকেই ভালোবাসো, বিদেশকে ভালোবাসো না, দেশেই থাকো। আল্লাহ তাদের থাকার ব্যবস্থাও করে দিলেন। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে দেশকে, এই দেশের জন্য, জনগণের জন্য আমাদেরকে দোয়া করতে হবে, দেশ গঠনে দেশের জন্য কল্যাণ কামনা করতে হবে। যেভাবে নবী ইব্রাহিম দেশের জন্য কল্যাণ কামনা করেছিলেন, ওই আয়াত আমাদের নবীর মাধ্যমে আমাদের সংবিধান আল কোরআনে আল্লাহ দিয়েছেন, এটার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতেই হবে। 3 নম্বর, শান্তি শৃঙ্খলা রক্ষা করা। সরকার সহ সমস্ত জনগণের দায়িত্ব হচ্ছে যাবতীয় শান্তি শৃঙ্খলা রক্ষা করা। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফের 56 নম্বর আয়াতে, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। জমিনে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর, জুলুম নির্যাতন মুক্ত হওয়ার পর তোমরা কি করো না? ফাসাদ সৃষ্টি করো না। অর্থাৎ বিদেশে গিয়ে বিদেশে বসে আবার ষড়যন্ত্র করো না, ফাসাদ সৃষ্টি করো না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। বাদা ইসলাহিহা, বরং কি করো? দেশে থাকতে পারো নাই, সমস্যা আছে, বিদেশে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন সে পদ্ধতিটাও দিয়েছেন। দেশে থাকতে যেমন কোরআন তেলাওয়াত করতে, তাহাজ্জুদের সালাত আদায় করতে, হাদিস পড়তে, আল্লাহর কাছে দোয়া করতে, ঠিক আছে। যে দেশের মানুষ তোমাকে সুযোগ দেয়নি থাকার, তুমি বিদেশে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কি করো? ওয়াদু খাউফান ওয়া তামা, আল্লাহকে ডাকো, আল্লাহর নিকট দোয়া করো, ভয় ভীতি নিয়ে। যে অপরাধগুলি করেছি, এই অপরাধের ক্ষমা দুনিয়াতে হবে কিনা তা জানি না, পরকালেও তো হবে কিনা সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। অতএব এইরকম ভয় ভীতি নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আর কি? এবং এই আশাও রাখো যে হয়তোবা আল্লাহ যদি দেশের জনগণ আমাদেরকে ক্ষমা করে দেয়, আমরা আবারও হয়তো দেশে ফিরতে পারবো, এই আশা রাখো। আল্লাহ নিরাশ হতেও নিষেধ করেছেন, তবে ষড়যন্ত্র করিও না, নিষেধ। ওয়ালা তুফসিদু, প্রথমেই নিষেধ করে দিয়েছেন আল্লাহ, খবরদার ফাসাদ সৃষ্টি, কোন ধরনের অপতৎপরতা করিও না। তুমি যদি এভাবে আল্লাহকে ভয় ভীতি এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহকে ডাকো, ইন্না রাহমাতাল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর রহমত বান্দার অতি নিকটে। কোন বান্দা? মিনাল মুহসিনিন, যে বান্দারা সৎকর্মশীল। কোন ধরনের ষড়যন্ত্রে, কোন ধরনের অপকর্মে, কোন ধরনের চক্রান্তে, কোন ধরনের নস্যাৎ কাজে, কোন ধরনের ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয় না, তাদেরকে বলা হয় মুহসিনিন। আর এই মুহসিনদের সাথে আল্লাহর রহমত থাকবে। এটা কার ওয়াদা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। সূরা আরাফ 56 নম্বর আয়াত। এই আয়াত থেকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। 4 নম্বর, মানবিক সমাজ গঠন করা। এই সমাজে আমরা ব্যক্তিগতভাবে সামাজিক সম্পর্ক, যেমন এক মুমিন আর এক মুমিনের প্রতি আমরা সদয় ভালোবাসা প্রদর্শন করে থাকি, ঠিক তেমনি ভাবে মানবিক সমাজ গঠন করা। আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশার ধর্মের বর্ণের লোক আছে, সকলের প্রতি আমাদের মানবিকতা দেখাতে হবে এবং মানবিক সমাজ আমাদের গঠন করতে হবে। মুমিন হিসাবে, মুসলিম হিসাবে কর্তব্য তো থাকবেই, এবং এর প্রধানতম দায়িত্ব থাকবে বর্তমান সরকারের। বর্তমান যখন সরকার যে দেশে থাকে, এই সরকারদের তখন দায়িত্ব হয়ে যায় সবচেয়ে বড়, যে মানবিক সমাজ গঠন করা।
সরকারের মধ্যেই কিছু লোক থাকে, এবং ইতিপূর্বেও ছিল, যে তারা দলে দলে বিভক্ত করে মানুষকে, মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে দেয়। ছাত্ররা শুধু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল, শুধু একটা বৈষম্য, কিন্তু আমাদের দেশে এখন অনেক বৈষম্য চলমান। ওই এক বৈষম্য দূর করাই শুধু যথেষ্ট হবে না, যতগুলি বৈষম্য আছে সব বৈষম্যকে দূর করার জন্য সবাইকে মানবিক সমাজ গঠন করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য মানবিক মর্যাদা, তারপরে সাম্য নিশ্চিত করার জন্য তিনি ঘোষণা দিয়েছেন। যেমন আমি বনি ইসরাইলের ৭০ নম্বর আয়াতটি গত জুমায় পাঠ করে আপনাদেরকে শুনিয়েছি। সেই আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং আমি জলে স্থলে তাদের বাহন দিয়েছি। যেমন স্থলে বাহন ছিল না, যাওয়ার সুযোগ হয় নাই, জলের বাহনে যাওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ সেটাও ফিরিয়ে এনে দিয়েছেন, যে দেশের লোক দেশেই থাকো, বাইরে যেও না, ওই যানবাহন বন্ধ করে থাকো, এটা আমি দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর এই মানব গোষ্ঠীকে আমি পবিত্র রিজিক প্রদান করেছি। ওয়াফাজ্জালনাহু আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা, আর আমার সৃষ্টিকুলের মধ্য থেকে, অনেক সৃষ্টিকুল থেকে আমি এই মানবকে অত্যন্ত সম্মানিত মর্যাদাবান করে সৃষ্টি করেছি। তাহলে একটি মানবিক সমাজ গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ দিয়েছে। ৫ নম্বর, দেশের উন্নয়নে কাজ করা। দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব হচ্ছে দেশ ও জাতির উন্নয়নে সচেষ্ট হওয়া। শুধু দেশের আমার নিজের উন্নয়ন করব তা হবে না, আমার নিজের, দেশের, সমাজের, জাতির যাতে উন্নয়ন হয় সেই দিকে সরকার এবং জনগণের দায়িত্ব, কর্তব্য এই ব্যাপারে সচেষ্ট থাকা। কেননা জাতির উন্নয়নের চাবিকাঠি মহান আল্লাহ রাব্বুল আলামিন জাতির হাতেই দিয়েছে। জাতি যে তার দেশকে, নিজেকে, সমাজকে উন্নয়ন ঘটাবে, এই চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিন জাতির হাতে দিয়েছেন। চাবি সঠিকভাবে ব্যবহার করো, সমাজের, দেশের, জাতির সকলেরই উন্নয়ন ঘটবে। যেমন সূরা রা'দে 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে কখনো উন্নত করেন না যতক্ষণ না জাতি নিজেই নিজের উন্নতি কল্পে সচেষ্ট না হয়। অর্থাৎ আমার দেশকে আমি উন্নয়ন করব, সবাই মিলে আমরা দেশকে উন্নয়ন করব, যতদিন পর্যন্ত এই মনোভাব সরকার সহ সাধারণ জনগণের না আসবে, ততদিন পর্যন্ত আমাদের দেশের কোনো উন্নয়ন হবে না। কেননা উন্নয়নের চাবিকাঠি আল্লাহ বান্দার হাতে দিয়েছেন। এই বান্দার মধ্যে আবার বর্তমানে আমাদের দেশটাকেই ধরি, আমরা সাধারণ নাগরিক কতটুকু উন্নয়ন করতে পারবো? যা উন্নয়ন করতে পারবে বর্তমান সরকার। তাহলে সরকারের হাতে মোটা বড় চাবি, আর আমাদের সাধারণ লোকদের হাতে ছোট চাবি। আমরা পারস্পরিক সামাজিক ক্ষেত্রে এই দেশের উন্নয়নের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সূরা রা'দ ১১৩ নম্বর সূরা 11 নম্বর আয়াত। ৬ নম্বর, ঐক্যবদ্ধ থাকা। আমাদের এই দেশটাকে নতুন ভাবে গড়তে গেলে আমাদের সবাইকে, সরকার সহ সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেমন ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতা, ঐক্যবদ্ধ হয়ে যেমন জুলুম নির্যাতনকারী জালেম শাসকের হাত থেকে তারা বাংলাদেশকে স্বাধীন করার সুযোগ পেয়েছে, ঠিক তেমনি ভাবে যদি আমরা আবার ঐক্যবদ্ধ না থাকি,
তাহলে এই স্বাধীনতা হয়তো আমার আপনার আবারও থাকবে না, চলে যাবে। অতএব আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একে অপরের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সকলের পরামর্শ ভিত্তিতে আমাদের জাতি এবং সমাজকে গঠন করতে হবে। জাতি সমাজ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ ছাড়া আর কোন বিকল্প নেই। প্রশাসনিক যারা আছেন দায়িত্বে, তারা, সাধারণ জনগণ এবং দেশের সরকার সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, যে আয়াতটি আমি প্রথমেই তেলাওয়াত করেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলেই আল্লাহর রজ্জুকে অর্থাৎ কোরআনকে মজবুত করে ধারণ করো। অর্থাৎ তোমাদের দেশের উন্নয়ন করতে গেলে, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে গেলে তোমাদের সবাইকে কোরআনকে ধরতে হবে। কোরআন ধরার অর্থ কি? খুব ভালো করে মজবুত করে বুকে জড়িয়ে ধরে একদম চুমু খাবো আর তাকে তুলি থাকবো, এটাই কোরআন মজবুত করে ধরা। অর্থাৎ কোরআনে যে সমস্ত আইন কানুন, বিধি বিধান, রীতিনীতি রয়েছে, আমাদের জন্য যে সংবিধান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপরে এই কোরআনকে সংবিধান করে পাঠিয়েছেন, যা প্রথমে আমি বলেছি, এটাকে ভালো করে ধরতে হবে, এটাকে মজবুত করে ধরতে হবে। অর্থাৎ এর মধ্যে যা আছে নিজে মানবো, পরিবার মানবে, সমাজ মানবে, জাতি মানবে, প্রশাসনিক দায়িত্বশীলরা মানবে, সরকার মানবে, সবাই মানবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ নিষেধ করে দিলেন তোমরা বিচ্ছিন্ন হয়ো না, সকলেই মিলে এটাকে মানো, কোরআন মানো। কোরআনে কোনো ইখতিলাফ নেই, হয়তো হাদিস নিয়ে কিছু ইখতিলাফ থাকতে পারে, কিন্তু কোরআনে তো কোনো ইখতিলাফ নেই। ওয়ালা তাফাররাকু, আর কি? ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর যে সমস্ত অনুগ্রহ তোমাদের প্রতি ছিল সেগুলিকে আবার ভুলে যেও না, স্মরণ করো। অর্থাৎ আল্লাহ অনুগ্রহ করে ছাত্র জনতার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে শোষণ মুক্ত করেছেন। এই নিয়ামতকে আবার তোমরা কি করো? স্মরণ করো। স্মরণ করার পদ্ধতি আবার তাদের ভাস্কর্য নির্মাণ নয়, পরে আসতেছি। ইজ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা তো পরস্পরের শত্রু ছেলে, একদল আর একদলকে, আর একদল আর একদলকে কিভাবে দমন করবে, নির্যাতন নিপীড়ন করবে, কিভাবে জুলুম অন্যায় অত্যাচার করবে, এই কাজে তো তোমরা লিপ্ত ছিলে। আমি তোমাদেরকে এটার থেকে মুক্তি দিয়েছি, আমি তোমাদের পরস্পরের মধ্যে এখন ভালোবাসা দিয়েছি। যে ভালোবাসাগুলি বিগত কয়েকদিন ধরে ছাত্রদের মধ্যে পাওয়া গিয়েছে, ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, সংখ্যালঘুদের ধর্মীয় স্থানগুলিকে হেফাজত করেছে, পাহারা দিয়েছে, তারা একে অপরের অসহায় মানুষদের পিছনে বা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। এই যে কাজগুলি যে তারা করেছে, এটা তাদের মধ্যে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিয়েছেন, আর জনগণও তাদেরকে ভালোবেসেছে। এমনকি প্রশাসনিক যারা দায়িত্বশীল তারাও তাদেরকে ভালোবেসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা সকলেই এখন ভাই ভাই হয়ে গেছো। আর এখন কোনো দল নেই, একটাই দল, কোনো দল নাই, এখন আমরা মিলি সবাই একটাই দল। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা তো জাহান্নামের প্রান্তে গিয়েছিলে। অর্থাৎ জাহান্নাম একদম দ্বার প্রান্তে উপস্থিত হয়েছিল, সারখার করে দেওয়া হয়েছিল। এইরকমও শোনা যায় মনোভাব ছিল ক্ষমতা ছাড়া হবে না, যত লাশ পরে পড়ুক। তাহলে জাহান্নামের দ্বার প্রান্তে গিয়েছিল তোমরা। আর এরা এমন অবস্থা যে আমরা গণভবন দখল করেই ছাড়বো, তাহলে বিশাল একটা সংঘাত হতো না? অনেক প্রাণ ধ্বংস হয়ে যেত, নিষ্পাপ শিশুগুলি এরা শহীদ হয়ে যেত।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গিয়েছিলে, ফাআনকাযাকুম মিনহা, আমি তোমাদেরকে তার থেকে রক্ষা করেছি। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের, আমাদের, তোমাদের, আল্লাহ বলছেন তোমাদের সকলের জন্য আমি আমার আয়াতগুলি এভাবেই বর্ণনা দেই, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। এটা সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলি শিক্ষা দিয়েছেন। সহিহ মুসলিমে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তিনটি কাজে সন্তুষ্ট হন এবং অপর তিনটি, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে আসছে, সহিহ মুসলিমের বর্ণনা দিয়ে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজে সন্তুষ্ট হন, অপর তিনটি কাজে আল্লাহ অসন্তুষ্ট হন। যে তিনটি কাজে আল্লাহ সন্তুষ্ট হন তার মধ্যে কি? এক, তোমরা একমাত্র তারই ইবাদত করবে, অর্থাৎ তাকেই ইবাদত করবে, তাকেই রব, তাকেই তার লালন কর্তা, পালন কর্তা, খালিক, রিজিক দাতা, কতগুলি নাম আছে, তাই গফুরুর রহিম, সবগুলি গুণ যার মধ্যে আছে, তোমরা তারই ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে শিরক করবে না, শরীক করবে না। এটা আল্লাহ পছন্দ করে। 2 নম্বর পছন্দ, তোমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করবে, অর্থাৎ আমরা, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর কোরআনকে তোমরা সকলেই মজবুত করে ধারণ করো, অর্থাৎ কোরআনের বিধান, এই সংবিধান, তোমরা এইটাকে দেশের মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য এটাকে প্রতিষ্ঠিত করো। এটা আল্লাহ ভালোবাসেন। 3 নম্বর হচ্ছে, তোমরা মুসলিম শাসকের সহায়তা করবে। মুসলিম শাসক, সরকার, এই মুসলিম সরকার শাসক যতদিন থাকবে ততদিন সহায়তা করবে। এখন আমরা ভালো জানি না কে মুসলিম আর কে অমুসলিম। আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, অনেকেরই মতামত যে তারা ভালো লোক, তারা ভালো লোক। শুধু তাই নয়, ন্যাশনাল গ্রিডে আজকে হয়তো আরো 4 জন যোগ দেবেন, তা নিশ্চয়ই তারা ভালো লোক, তাদেরকে আবার তাদের গ্রিডে যোগ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সন্তুষ্ট হয় যে 3 নম্বর তোমার আমলে, সেটি হচ্ছে মুসলিম শাসককে সহায়তা করা। তাহলে এই হাদিস থেকেও প্রমাণিত হচ্ছে আমাদের কর্তব্য, যদি তারা ন্যায়পরায়ণ হয়, মুসলিম হয়, ইনসাফকারী হয়, আদেল হয়, ইসলামের সাহায্যকারী হয়, তাহলে এদেশের জনগণের কর্তব্য হচ্ছে সরকারকে সহায়তা করা। এটা আল্লাহ পছন্দ করবে। আর যে 3টি আমল আল্লাহ অপছন্দ করেন, ঘৃণা করেন, তার 1 নম্বর হচ্ছে বাজে ও অনর্থক কথা বলা। আমরা অনেকে অনেক সময় বাজে কথা বলি, অনর্থক কথা বলি, নিজের সম্পর্কে, বন্ধুর সম্পর্কে, ইমামের সম্পর্কে, মুয়াজ্জিনের সম্পর্কে, সভাপতির সম্পর্কে, সেক্রেটারির সম্পর্কে, দেশের জনগণের সম্পর্কে, দলের সম্পর্কে, সরকার প্রধানদের সম্পর্কে আমরা এরকম বাজে মন্তব্য করে থাকি। এই বাজে মন্তব্য করা, অনর্থক কথা বলা আল্লাহ পছন্দ করেন না। 2 নম্বর, অত্যাধিক অনর্থক প্রশ্ন করা। আন্দাজি অযথা কিছু প্রশ্নের অবতারণা করা হয়ে থাকে, এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, এটা হলে সেটা হলে কি হবে, এই অনর্থক কোন প্রশ্ন করা, এটা আল্লাহ পছন্দ করেন না। 3 নম্বর, সম্পদ অনর্থক ধ্বংস করা। সম্পদ আছে অযথা, এটা ধ্বংস করে দেওয়া, নষ্ট করে দেওয়া। এই হাদিসটা সহিহ মুসলিম, হাদিস নম্বর 1340। অতঃপর আল্লাহ তাআলা স্বীয় বান্দাদেরকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে জাহিলি যুগের আউস এবং খাজরাজ গোত্রের দীর্ঘদিনের যে 2 দলের 2 গোত্রের দ্বন্দ্ব ছিল, ওই দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে পরবর্তীতে যখন তারা ঈমান গ্রহণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে স্মরণ করিয়ে দেন যে তোমরা ওই দিনের কথাগুলি স্মরণ করো, এখন পরস্পরে ভাই ভাই হয়ে গেছো, অতএব একে অপরের সাথে মিলমিশ করে
একতাবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধারণ করে তোমরা সমাজ, দেশ, জাতি গঠন করো। 7 নম্বর, দেশ ও জনগণের জাতীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। এটা মূলবিধ দায়িত্ব সরকারের বা রাষ্ট্রের। কিন্তু আমরা সাধারণ জনগণ আছি, আমরা কি দায়িত্ব মুক্ত? আমরাও দায়িত্ব মুক্ত নই। সরকার তো এটা দায়িত্ব পালন করবে। জনগণ, দেশের জনগণ এবং তাদের জাতীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজ অনেক মানুষ এখন অনিরাপত্তায়, হাসপাতালে গিয়েও তারা নিরাপত্তা পায় না। এমনই কিছু ঘটনাও ঘটে থাকে। যেমন সেরকম ঘটনাগুলি আমাদের সাবেক ডিবি সাহেব বলছিলেন, নিরাপত্তার স্বার্থে তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাহলে হাসপাতালের চেয়েও ডিবি কার্যালয়ে বড় নিরাপত্তার স্থান। এগুলা সব আপনারা ভাই, এর উত্তর আপনারা দেবেন। আমি ওগুলো ভালো রাজনীতি বুঝি না, তো যাই হোক, এই উত্তরগুলো আপনারাই দিলেই ভালো হবে। এমনটি করা যাবে না। ওই ডিবি প্রধানের দায়িত্ব ছিল এই যে ছেলেরা যারা অসুস্থ আছে মেডিকেলে ভর্তি, পুলিশ পাহারায় তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা। আমরা এটাকেই বলি কি নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তা না করে উল্টাটা করা হয়। এটা হয় সব সরকারের আমলে হয়ে থাকে। জালেম যারা অত্যাচারী, তারা এই সমস্ত জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার করেই থাকে। আল্লাহ, জানি না আল্লাহ আমাদের ভবিষ্যৎ কি রাখছেন, তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা জালিমান, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লাম ইয়ারহামনা। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাদের উপর জালেম শাসক আর নিযুক্ত করো না। আমাদের উপর এমন শাসক তুমি এমন শাসককে দায়িত্ব দিও না যারা আমাদের প্রতি করুণাশীল হবে না, দয়াশীল হবে না, রহমশীল হবে না। এমন শাসক নিযুক্ত করবেন না। এই দোয়া সব সময় করবেন। কোরআনেই শুধু আল্লাহ বলেননি, হাদিসেও বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। এত টাকা দাও, ছেড়ে দেওয়া হবে। এত টাকা দাও, তোমার এই কাজটা করে দেওয়া হবে। এত টাকা দাও, ফাইলটা চলবে। এই সমস্ত যে অপকর্মগুলি ছিল, এটা ছিল সব অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করা, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা, এইগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। সূরা বাকারা 2 নম্বর সূরা 188 নম্বর আয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের জীবন, তোমাদের সম্পদ, তোমাদের সম্ভ্রম পরস্পরের জন্য হারাম। সহিহ বুখারী। অর্থাৎ জীবন, আমার জীবন আপনি নিতে পারবেন না। আমার জীবন দাতা যিনি, তিনি আমার জীবন নেবেন। এটি করা যাবে না। অর্থাৎ খুনাখুনির পর্যায়ে যাওয়া যাবে না। সম্পদ লুটপাট করা যাবে না। সম্ভ্রমের হানি করা যাবে না। সম্মান যার যতটুকু আছে, যেভাবে আছে, তাকে ততটুকু সম্মান দিয়েই চলতে হবে। উপসংহারে বলতে চাই, বর্তমান সরকারের নিকট দেশের জনগণের দাবি, রাষ্ট্রীয়ভাবে সকল প্রকার শোক দিবস, জন্ম দিবস, মৃত্যু দিবস, প্রত্যাবর্তন দিবস, অমুক দিবস, তমুক দিবস বাতিল করা হোক। কেননা এগুলো সবই শিরিক এবং জাতীয় অর্থের অপচয়। আরো বিনীত দাবি সরকারের কাছে, আরো বিনীত দাবি যে যত ধরনের মূর্তি, মোরাল, ছবি, ভাস্কর্য আছে সব ভেঙে ফেলা হোক এবং নতুন করে কোন আন্দোলনকারীর ভাস্কর্য নির্মাণ না করে তাদের নামে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, পাঠাগার, সড়ক, সেতু নির্মাণ করা যেতে পারে। এগুলি করলে কোনো সমস্যা নেই। নতুন করে আবার শিরকের আবিষ্কার, এমন দাবি যদি কেউ করে থাকেন, সেটা আজ থেকে মুছে ফেলেন।
এরকম দাবি করবেন না, বরং বর্তমান সরকারের নিকট আমাদের দাবি, ইতিপূর্বের যত ভাস্কর্য মূর্তি ছবি আছে সবগুলি ভেঙে ফেলা হোক, এবং যারা এই জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে এই শহীদদের নামে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, সড়ক, পাঠাগার ইত্যাদি নির্মাণ করা হোক। তাতে কোনো অপচয় হবে না, বরং শহীদের আত্মা শান্তি পাবে। কারণ ছবি, মূর্তি, ভাস্কর্য এগুলি চিরতরের জন্য নির্মূল করার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় করিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, উনি যখন মক্কায় কাবা ঘরের চারপাশে দেখলেন 360টি মূর্তি, হাতে থাকা লাঠি, এই লাঠি দিয়ে একটা একটা করে ভাঙতে শুরু করলেন। তার আমাদের সকলের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামও সেই যুগে মূর্তিগুলোকে কুড়াল দিয়ে ভেঙেছিলেন। এটা আমাদের জাতির কর্তব্য, মুসলিম জাতির কর্তব্য। সরকার প্রধানে যারা আছেন, যেহেতু তারা সকলেই প্রায় মুসলিম, তাদের নিকট আমাদের বিনীত দাবি যে এই ধরনের ভাস্কর্যগুলি সব মিশিয়ে দেওয়া হোক, যত ধরনের ভাস্কর্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাস্কর্যগুলি, ছবি, মূর্তিগুলি এক এক করে ভাঙতেছিলেন, এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো তাকে বলতে, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, বাতিল দূরীভূত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই যত ধরনের বাতিল আছে সেটা দূরীভূত হওয়ারই যোগ্য, এটা দূরীভূত হবেই। অতএব উপসংহারে বলছি, সরকার সহ দেশের সচেতন নাগরিক, রাজনীতিবিদ, বিশ্লেষক, সমাজবিদ সকলের নিকট আকুল আহ্বান যে এই ধরনের যত মূর্তি আছে, ছবি আছে, এগুলিকে ধ্বংস করে দেওয়া হোক, আর নতুন করে কোন মূর্তি বানানোর উদ্যোগকে বাতিল করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সরকারকে এই সঠিক জিনিসগুলি বুঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ।